এখন থেকে আইনানুগভাবে বাল্য বিবাহ করা যাবে। অর্থাৎ আইনের বিধান অনুযায়ী ক্ষেত্র বিশেষে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে এখন থেকে বাল্য বিবাহ করার নিয়ম রয়েছে। তবে সবসময় কিন্তু এই বাল্য বিবাহ বৈধ নয়। বিশেষ ক্ষেত্রে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে বাল্য বিবাহ করা যেতে পারে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এবং আইনানুগভাবেই ক্ষেত্র বিশেষে এই বাল্য বিবাহ করা যাবে। আজকের এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি বাল্য বিবাহ কোন অবস্থায় কখন কোন ক্ষেত্রে করা যাবে সেটাই আলোচনা করব। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক। এবার আসি মূল ভিডিওতে, সঙ্গে থাকুন। দেখুন, প্রথমে বলি বাল্য বিবাহ কী। আমাদের বাংলাদেশে বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিবাহের সংজ্ঞা দেওয়া রয়েছে। সেখানে বলা আছে কন্যার বয়স 18 বছর এর কম হলে এবং বরের বয়স অর্থাৎ পুরুষের বয়স 21 বছরের কম হলে যখন তাদের মধ্যে বিবাহ হয় তখন সেই বিবাহটা বাল্য বিবাহ হিসেবে গণ্য করা হবে। আবার কন্যার বয়স যদি 18 বছরের কম হয় এবং বরের বয়স অর্থাৎ পুরুষের বয়স যদি 21 বছরের অধিক হয় তখনও কিন্তু কন্যার বয়স 18 না হওয়াতে এটাও বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে। আবার যদি কন্যার বয়স 18 বছর পূর্ণ হয় এবং বর বা পুরুষের বয়স যদি 21 বছরের কম হয় অর্থাৎ 21 বছর পূর্ণ না হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই বিবাহটা বাল্য বিবাহ হিসেবে গণ্য হবে এবং এই বিবাহটা আইনত নিষিদ্ধ। যদি এই বাল্য বিবাহ কেউ করেন অর্থাৎ যদি পুরুষের বয়স যদি 21 বছর পূর্ণ হয় সে যদি 18 বছরের কম বয়স্ক কন্যা বিবাহ করেন তাহলে সেই পুরুষ আইনত দণ্ডিত হবেন। অথবা যদি কোনো কন্যার বয়স 18 বছরের প্লাস হয় পুরুষ 21 বছর না হয় সেক্ষেত্রে সেই কন্যা কিন্তু দণ্ডিত হবেন। আবার যদি কন্যা এবং বর উভয় যদি কী হয়ে যায় নাবালক অর্থাৎ আইনত 21 বছর এবং কন্যার বয়স 18 বছর না হয় সেই ক্ষেত্রে তাদের বিবাহ যারা সম্পাদন করবেন অর্থাৎ যারা গার্ডিয়ান রয়েছেন তারাই কিন্তু আইনত শাস্তিযোগ্য অপরাধ করবেন এই বাল্য বিবাহ সম্পাদন করার জন্য। তাহলে বাল্য বিবাহ কখন করা যেতে পারে সেটি হচ্ছে যে যদি কোনো কন্যা বা কোনো মহিলা ধর্ষণের শিকার হন, কোনো পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হন অথবা ধর্ষণের শিকার হওয়ার কারণে সে যদি কোনো প্রেগনেন্সি বা বাচ্চা প্রসব করেন এবং মামলা মোকদ্দমা হয়ে থাকে, অথবা কোনো পূর্ণবয়স্ক মহিলা যদি কোনো পুরুষ যেমন যার বয়স এখনও 21 হয়নি তার সাথে শারীরিক সম্পর্ক করেন, এক্ষেত্রে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে বিবাহ করা যেতে পারে। যদি বিজ্ঞ আদালত অনুমতি দেন সেক্ষেত্রে বৈধ হবে। সেটা হচ্ছে যে বিশেষ বাল্য বিবাহ আইনের অধীনে। যদি বলা যেতে পারে কোনো একটা মনে করেন কোনো একটা কন্যা এখনও 18 বছর হয়নি কোনো একটা অ্যাডাল্ট পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয়েছেন তাহলে সেই কন্যাটা বাইরে বিবাহ দেওয়াটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে, কারণ তাকে যে কেউ ভালোভাবে মেনে নেবে না বা যে কেউ সহজে বিয়ে করতে চাইবে না। তাহলে এই কন্যার বা তার পরিবারের একটা ফ্যামিলি স্ট্যাটাস রয়েছে, সামাজিক স্ট্যাটাস বা ফ্যামিলিগত স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাসের উপর একটা মারাত্মক আঘাত আনতে পারে বা আঘাত হতে পারে। সেই জন্যে সেই মহিলার বা সেই কন্যার স্ট্যাটাস বিবেচনায় ভবিষ্যতের ভালো দিক বিবেচনায় এক্ষেত্রে যদি বিজ্ঞ আদালত মনে করেন যিনি দর্শন করেছেন তার সাথে বিবাহ দেওয়াটা যুক্ত তাহলে আদালত বিভিন্ন দিক পর্যালোচনা করে সেই বাল্য বিবাহটা দেওয়ার অনুমতি দিতে পারে। যদি অনুমতি দেন তাহলে সেই আদালতের অনুমতির আদেশের সার্টিফাইড কপি বা আদেশের অর্ডার শিটের কপি নিয়ে আপনি সংশ্লিষ্ট কাজী অফিসে দিলে সেই কাজী অফিস আইনানুগ প্রক্রিয়া অনুসারে সেই বাল্য বিবাহটা সম্পাদন করে দিবেন। অর্থাৎ এক্ষেত্রে একমাত্র বাল্য বিবাহ করাটা বৈধ হবে। এর বাইরে কোনো অবস্থাতেই বাল্য বিবাহ আইনত সিদ্ধ নহে অর্থাৎ আইনত স্বীকৃত নহে যতক্ষণ পর্যন্ত না আদালত বাল্য বিবাহ করার অনুমতি দিবেন।
অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালত বাল্যবিবাহ সম্পাদন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য অনুমতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত সেই বাল্যবিবাহটা আইনত বৈধ হবে না। একমাত্র আদালতের আদেশেই বাল্যবিবাহ করার সুযোগ রয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।